Ladies and gentlemen, welcome to Pierce Foundation. তো গাইজ আজকে আমরা একটা প্রশ্ন আলোচনা করব। আর প্রশ্নটা হলো কনসিডার ইন মেমোরি অফ ডব্লিউ বি ইয়েটস অ্যাজ অ্যান এলিজি। তো সর্বপ্রথমে আমাদেরকে একটা ইন্ট্রোডাকশন লিখতে হবে। ইন মেমোরি অফ ডব্লিউ বি ইয়েটস 1939, মানে এই কবিতাটিকে ইন মেমোরি অফ ডব্লিউ বি ইয়েটস এর স্মৃতিতে এই কবিতাটিকে 1939 সালে লেখা হয়েছিল। রিটেন বাই ডব্লিউ এইচ অর্ডেন এর দ্বারা। ইজ অ্যান এলিজি, যেটা হলো একটা এলিজি দ্যাট ডিলস উইথ, যা আলোচনা করে দ্য ডেথ অফ উইলিয়াম বাটলার ইয়েটস এর মৃত্যু নিয়ে আলোচনা করে, অ্যান্ড এ ট্রিবিউট এবং শ্রদ্ধা নিয়ে আলোচনা করে। রিটেন লেখা হয়েছিল ইন অনার অফ হিজ কন্ট্রিবিউশন টু লিটারেচার, মানে ডব্লিউ বি ইয়েটস এর লিটারেচারের প্রতি যে কন্ট্রিবিউশন ছিল তার স্মৃতিতে লেখা হয়েছিল। দ্য পোয়েম ইজ অ্যান এলিজি দ্যাট সেলিব্রেটস, কবিতাটি একটি এলিজি দ্যাট সেলিব্রেটস, যা উদযাপন করে ইয়েটস রাইটিংস, ইয়েটস এর লেখাগুলো, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম, এবং একই সময়ে ক্রিটিসাইজেস, সমালোচনা করে মডার্নিটি, আধুনিকতাকে। দ্য পোয়েম শোজ, কবিতাটি দেখায় দ্য ডুয়ালিটি অফ সেলফস, মানে একটা মানুষের আত্মার যে ডুয়ালিটি, সেলফস বলতে আত্মার যে ডুয়ালিটি, দ্বৈততা, সেটাকে দেখায়। হোয়ার, যেখানে দ্য পোয়েট সিমস টু পয়েন্ট আউট, কবি ব্যাখ্যা করে দ্য মডার্ন সোসাইটি, আধুনিক সমাজকে, অ্যাজ, যেহেতু হি মর্নস, সে শোক প্রকাশ করে দ্য ডেথ অফ ইয়েটস এর মৃত্যুর জন্য সে শোক প্রকাশ করে। ইয়েটস ডাইড ইন 1939, ইয়েটস 1939 সালে মৃত্যুবরণ করে। হুইচ ইজ অলসো দ্য ইয়ার অফ দ্য স্টার্টিং অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, আর যেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুর একটা সময়। হুইচ হেভিলি ইম্প্যাক্টেড মডার্ন সোসাইটি, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধটা মডার্ন সোসাইটিকে মারাত্মকভাবে প্রভাবিত করেছিল। তাহলে ইন্ট্রোডাকশনে বিষয়টা কি পাচ্ছি আমরা, যে ইন মেমোরি অফ ডব্লিউ বি ইয়েটস, এই কবিতাটি ডব্লিউ এইচ অর্ডেন লিখেছেন 1939 সালে, এবং এটি একটি এলিজি। এই কবিতাটি মূলত লিখা হয়েছে ইয়েটস এর মৃত্যুকে আলোচনা করে, এবং ইয়েটস এর উপরে গভীর শ্রদ্ধা দেখানো হয়েছে সাহিত্যে তার অবদানের জন্য। তো কবিতাটিতে দুইটা দিক আছে। একদিকে যেমন কবিতাটিতে ইয়েটস এর লেখাগুলোর প্রশংসা করা হয়েছে, অন্যদিকে মডার্ন সোসাইটিকে সমালোচনা করা হয়েছে। কবিতা এটাও দেখিয়েছে যে মডার্ন সোসাইটির যে দ্বৈততা, সে বিষয়টা দেখিয়েছে। আর ইয়েটস মৃত্যুবরণ করেছিল 1939 সালে, আর এই সময়টাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুর সময়। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসাত্মক রূপ সম্পর্কে কবি এই মডার্ন সোসাইটিতে যে ধ্বংসাত্মক রূপ, সেই রূপটার উপরে ফোকাস করেছেন। তো একটা এলিজি কবিতা লিখতে হলে বেশ কিছু বৈশিষ্ট্য মেনটেন করতে হয়। প্রথম নম্বর হচ্ছে শোক প্রকাশ করা। তো এখানে ডব্লিউ এইচ অর্ডেন্স গভীর শোক প্রকাশ করেছে। এক্সট্রিম মর্নিং, মানে গভীর শোক, চরম শোক প্রকাশ করেছে। দ্য পোয়েম টক্স অ্যাবাউট দ্য ডেথ অফ ইয়েটস, কবিতাটি ইয়েটস এর মৃত্যু নিয়ে কথা বলে। হোয়েন, যখন, হি ডিসঅ্যাপিয়ার্ড, তিনি অদৃশ্য হয়ে গিয়েছিলেন। ইন দ্য ডেড অফ দ্য উইন্টার, মৃত্যুর শীতকালে বা মৃত্যুর শীতে। দ্য লাইনস আর সিম্বলিক, এই কবিতার লাইনগুলো হচ্ছে প্রতীকী। প্রতীকী বলতে মানে সারফেস মিনিং থেকে একটা অর্থ প্রকাশ করবে, আর ডিপ মিনিং থেকে আরেকটা অর্থ প্রকাশ করবে। হোয়ার, যেখানে, ইট রিফ্লেক্টস, এটা প্রতিফলিত করে দ্য টু সেলফস অফ মডার্ন ওয়ার্ল্ড, আধুনিক বিশ্বের দ্বৈততাকে প্রতিফলিত করে। অ্যাজ অ্যান এলিজি, একটা এলিজি হিসেবে, ইট মর্নস বোথ দ্য পোয়েট ইয়েটস, এটা ইয়েটস সম্পর্কে শোক প্রকাশ করে, অ্যান্ড অলসো অফ দ্য মডার্ন সোসাইটি হুইচ ইজ ডেড, এবং মডার্ন সোসাইটি সম্পর্কেও শোক প্রকাশ করে, যেটা হচ্ছে মৃত একটা সোসাইটি। দ্য ডেড অফ দ্য উইন্টার, এটা একটা ফ্রেজ, সিম্বলাইজেস, প্রতীকী অর্থ প্রকাশ করে দ্য ডেথ অ্যান্ড ডিকে অফ মডার্ন সোসাইটি, আধুনিক সমাজের ধ্বংস এবং মৃত্যুকে সিম্বলাইজ করে, প্রতীকী অর্থে প্রকাশ করে। এ ট্র্যাডিশনাল এলিজি অলওয়েজ মর্নস দ্য ডেথ অফ এ পার্সন, একটা প্রথাগতভাবে যে এলিজি লেখা হয়, সেই এলিজিটা অলওয়েজ মর্নস, সবসময় শোক করে দ্য ডেথ অফ এ পার্সন, একজন মানুষের মৃত্যুকে নিয়ে শোক করে। বাট অর্ডেন মর্নস, কিন্তু অর্ডেন শুধু শোক প্রকাশ করে না, নট অনলি দ্য পোয়েট, মানে কবি সম্পর্কে শোক প্রকাশ করে না, বাট অলসো দ্য সোসাইটি, সমাজ সম্পর্কেও শোক প্রকাশ করে। হুইচ ইজ ইংগেজড, হুইচ বলতে এখানে সোসাইটি, ইজ ইংগেজড, জর্জরিত বা নিয়োজিত, উইথ সুপারফিসিয়ালিটি অ্যান্ড সফিস্টিকেটেড ভ্যালুস। সুপারফিসিয়ালিটি বলতে বৃথা বিষয় নিয়ে, বৃথা মূল্যবোধ, অ্যান্ড সফিস্টিকেটেড ভ্যালুস বলতে মানে উচ্চ শ্রেণীর মূল্যবোধ। এই দুইটা জিনিস নিয়ে মডার্ন সোসাইটি বৃথা পড়ে আছে। তো এখানে আমরা একটা কোট করতে পারি, আর কোটটা কি, হোয়াট ইনস্ট্রুমেন্টস ডু ইউ হ্যাভ টু এগ্রি দ্য ডে অফ হিজ ডেথ অ্যাজ এ ডার্ক কোল্ড ডে। আচ্ছা, হোয়াট ইনস্ট্রুমেন্টস ডু উই হ্যাভ, আমাদের কাছে কি ধরনের ইনস্ট্রুমেন্টস রয়েছে। ইনস্ট্রুমেন্টস বলতে যন্ত্রপাতি। টু এগ্রি, সহমত প্রকাশ করতে,
দ্য ডে অফ হিজ ডেথ, তার মৃত্যুর দিনের জন্য সহমত প্রকাশ করতে, ওয়াজ এ ডার্ক কোল্ড ডে। মানে এই যে ডব্লিউ ইয়েটস এর যে মৃত্যু, এই মৃত্যুটা একটা কোল্ড ডে, একটা কোল্ড ডে এর সাথে তুলনা করা হয়েছে। বেসিক্যালি ডব্লিউ ইয়েটস মানবতার কবি ছিল, আইরিশ ন্যাশনাল পোয়েট ছিল, যার কারণে একটা ঠান্ডা দিনের সাথে তার মৃত্যুর দিনটাকে তুলনা করা হয়েছে। দ্য অ্যাবভ লাইন্স আর রিফ্লেক্টিভ। রিফ্লেক্টিভ বলতে প্রতিফলন করে, অফ মর্নফুল এলিজি, একটা শোকগাথা এলিজিকে প্রতিফলন করে। যেখানে দ্য পোয়েট স্টেটস দ্যাট, কবি বর্ণনা করে যে দ্য এক্সিস্টিং মেজারমেন্টস অ্যান্ড ক্যালিব্রেশন অলসো এগ্রি দ্যাট। দ্য এক্সিস্টিং মেজারমেন্টস অ্যান্ড ক্যালিব্রেশন, মেজারমেন্ট মানে হচ্ছে পরিমাপ, আর ক্যালিব্রেশন মানে হচ্ছে অবজারভেশন, মানে বিদ্যমান পরিমাপ এবং পর্যবেক্ষণ, অলসো এগ্রি দ্যাট, সহমত পোষণ করে যে দ্য ডে, দিনটি, হোয়েন ইয়েটস ডিপার্টেড ফ্রম দ্য আর্থ, মানে যখন ইয়েটস এই পৃথিবী থেকে চলে গিয়েছিল, ওয়াজ এ ডার্ক কোল্ড ডে, সে দিনটা একটা অন্ধকার ঠান্ডা দিন ছিল। দ্য ডার্ক কোল্ড ডে ইজ ইভোকেটিভ অফ টু সেলফস। তাহলে দ্য ডার্ক কোল্ড ডে, এই ফ্রেজটা কি ইভোকেটিভ? ইভোকেটিভ মানে হচ্ছে যে জিনিসটার মধ্যে প্রতিচ্ছবি খুঁজে পাওয়া যায়, মানে এই দিনটা হচ্ছে একটি প্রতিচ্ছবিমূলক দিন, অফ টু সেলফস, দুইটা আত্মার, ইন দ্য পোয়েম, কবিতাটিতে, হুইচ শোজ, যে কবিতাটি দেখায় দ্য ডার্ক সাইড অফ মডার্ন সোসাইটি, আধুনিক সমাজের অন্ধকার দিক, অ্যাজ ওয়েল অ্যাজ, এবং দ্য পেইন অ্যান্ড গ্রিভ স্ট্রিকেন ওয়ান, দুঃখ এবং বেদনা আক্রান্ত একজনকে, হু লাভড ইয়েটস লিমিটলেসলি, যিনি ইয়েটসকে অসীমভাবে ভালোবাসতেন। তার মানে এইভাবে এখান থেকে আমরা বুঝতে পারছি যে ইন মেমোরি অফ ডব্লিউ ইয়েটস, এই কবিতাটি একটি এলিজি। কারণ একটা এলিজির প্রথম ফান্ডামেন্টাল যে বৈশিষ্ট্যটা, সেই বৈশিষ্ট্যটা হচ্ছে মর্নটাকে প্রকাশ করা, শোকটাকে প্রকাশ করা। তো এখানে ডব্লিউ ইয়েটস এর মৃত্যুকে একদিকে যেমন কবি প্রকাশ করেছেন, অন্যদিকে কিন্তু কবি মডার্ন সোসাইটির যে ধ্বংসাত্মক দিক, সেই দিকটাকে প্রকাশ করেছেন। অর্থাৎ এখান থেকে বিষয়টা সুস্পষ্ট হয়ে যাচ্ছে যে কবি শুধুমাত্র ডব্লিউ ইয়েটস এর মৃত্যুটাকেই স্মরণ করেননি, বরং তিনি মডার্ন সোসাইটিকে রিভাইভ করার জন্য মানুষদেরকে মেসেজ দিয়েছেন যে সমাজ এই কি অবস্থা, আবার যুদ্ধে জড়িয়ে পড়েছে বিশ্ববাসী, তাহলে এই সমাজের হলোটা কি। এইভাবে মূলত একটা আনকনভেনশনাল এলিজির একটা গ্রেটেস্ট সিম্বল হিসেবে এই কবিতাটিকে লেখা হয়েছে। আর শোক প্রকাশের দৃষ্টিকোণ থেকে এটা আনকনভেনশনাল, কারণ একটা কনভেনশনাল এলিজিতে শুধুমাত্র একজন ব্যক্তির মৃত্যুকে স্মরণ করা হয়, কিন্তু এখানে কবি অ্যাট দ্য সেম টাইম ডব্লিউ বি ইয়েটস এর মতো একজন বিখ্যাত কবির মৃত্যুকে স্মরণ করছেন, এবং আধুনিক সমাজের যে বিলুপ্তি, সেটাকেও তিনি স্মরণ করছেন। দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সেন্স অফ রিমেম্বারেন্স, মানে স্মৃতিগুলোকে মনে করা বা স্মৃতির অনুভূতি। দেয়ার ইজ এ সেন্স অফ রিমেম্বারেন্সেস দ্যাট, যে এই কবিতাটিতে কি আছে, সেন্স অফ রিমেম্বারেন্সেস, অনেক স্মৃতির অনুভূতি আছে। দ্য পোয়েট ট্রাইজ টু প্রজেক্ট ইন দ্য পোয়েম, কবিতাটিতে প্রজেক্ট করার বলতে উপস্থাপন করার চেষ্টা করে। দ্য ট্র্যাডিশনাল এলিজিস ইভোক পাস্ট রিমেম্বারেন্সেস, প্রথাগত এলিজিগুলো মানে ইভোক বলতে তুলে ধরে পাস্ট রিমেম্বারেন্সেস, অতীত যে স্মরণীয় দিক, সেই অতীতের স্মরণীয় দিকগুলোকে তুলে ধরে একটা প্রথাগত এলিজি, এইটা করে। অ্যান্ড মেমোরি অব দ্য ডিসিজ, এবং মৃত ব্যক্তির স্মৃতিকে ইন অ্যান এলিজিয়েক ম্যানার, একটা এলিজির ম্যানারে বলতে রীতিতে। বাট অর্ডেন প্রজেক্টস ইট, কিন্তু অর্ডেন এটাকে উপস্থাপন করে ইন এ ডিফারেন্ট ওয়ে, একটা ভিন্ন পদ্ধতিতে। অ্যাজ এ পোয়েট, একজন কবি হিসেবে, ইয়েটস ওয়াজ এ মডার্ন পোয়েট, একজন আধুনিক কবি ছিল, অ্যান্ড অবজেক্টিভ, এবং একজন অবজেক্টিভ বলতে সমাজকে নিয়ে লেখা, জাতিকে নিয়ে লেখা, দেশকে নিয়ে লেখা, আর নিজেকে নিয়ে না লিখে পুরো সমাজের উপরে ফোকাস দিয়ে লেখা, এটা অবজেক্টিভ একজন কবি ছিলেন। অ্যান্ড হ্যান্স, এবং সুতরাং দ্য ডেথ অফ দ্য পোয়েট, কবির মৃত্যু, ওয়াজ কেপ্ট, রাখা হয়েছিল, ফ্রম হিজ পোয়েমস, তার কবিতা থেকে বা কবিতাগুলো থেকে, রিফ্লেক্টিং দ্য অবজেক্টিভিটি অফ আর্ট, মানে অর্থাৎ ডব্লিউ বি ইয়েটস এর কবিতার যে অবজেক্টিভিটি, সেই বিষয়টাকে ডব্লিউ এইচ অর্ডেন তুলে ধরেছেন। ইয়েটস মে হ্যাভ ডায়েড, ইয়েটস মারা যেতে পারে ফিজিক্যালি, শারীরিকভাবে, বাট হিজ আর্ট, কিন্তু তার শিল্প, রিমেইনস, থাকবে, অ্যান্ড উইল বি রিমেম্বার্ড, এবং স্মরণ করা হবে, ইন হিজ ওয়ার্কস, তার কাজগুলোর মধ্যে। এর মানে হচ্ছে ডব্লিউ বি ইয়েটস শারীরিকভাবে মরে গেলেও তার আদর্শ এই পৃথিবীতে টিকে থাকবে। পিপল উইল রিড হিজ ওয়ার্ক, মানুষরা তার সাহিত্যকর্ম পড়বে, অ্যান্ড হিজ ওয়ার্ক উইল বি ইভ্যালুয়েটেড অ্যান্ড ক্রিটিসাইজড, এবং তার সাহিত্যকর্মকে মূল্যায়ন করা হবে এবং সমালোচনা করা হবে, বাই দ্য নিউ রিডার্স, নতুন পাঠকদের দ্বারা। তো এখানে আমরা একটা কোট করতে পারি, আর কোটেশনটা হচ্ছে দ্য ওয়ার্ডস অফ এ ডেড ম্যান আর মডিফাইড ইন দ্য গার্ডস অফ দ্য লিভিং। তাহলে এই কোটেশনটার মিনিং কি দাঁড়াচ্ছে? একজন মৃত মানুষের ভাষা, ওয়ার্ডস, কথাবার্তা, মেসেজ
আর মডিফাইড, মানে মডিফাইড বলতে আরো বর্ধিত করা হবে। ইন দ্য গার্ডস অফ দ্য লিভিং, গার্ড শব্দের নর্মাল অর্থ হচ্ছে স্টমাক, পেট, কিন্তু এখানে গার্ডস দ্বারা বেসিক্যালি বোঝানো হচ্ছে যে মৃত মানুষের অভ্যন্তরীণ বস্তুতে ডাব্লিউ বি ইয়েটস এর এই কথাগুলো তাদেরকে কি করবে, মডিফাই করবে, ঠিক আছে, মডিফাই করবে। দাস এভাবে দ্য পোয়েট অ্যাসার্টস দ্যাট, কবি জোর দিয়ে বলে যে ইয়েটস হ্যাজ পোজেসড, ইয়েটস অর্জন করেছে ইউনিভার্সাল অ্যাপেল, সার্বজনীন আকর্ষণ, থ্রু হিজ রাইটিংস, তার লেখার মাধ্যমে। তাহলে এখানে সেন্স অফ রিমেম্বারেন্স দ্বারা যে বিষয়টাকে বোঝানো হচ্ছে যে একটা এলিজিতে অবশ্যই মৃত মানুষকে নিয়ে স্মরণ করতে হবে। আর নর্মালি ট্র্যাডিশনাল এলিজিগুলো মৃত মানুষদেরকে স্মরণ করে থাকে। ডব্লিউ.এইচ. অর্ডেন এখানে ডব্লিউ.বি. ইয়েটসকে স্মরণ করার জন্য একটা ভিন্ন প্রজেক্ট স্থাপন করেছে। ডব্লিউ.বি. ইয়েটস একজন আধুনিক কবি ছিল এবং তিনি রিফ্লেক্টিভ এবং অবজেক্টিভ আর্ট এই রুলটাকে ফলো করেছেন। এই জন্য ডব্লিউ.এইচ. অর্ডেন বলছে যে ডব্লিউ.বি. ইয়েটস হয়তো শারীরিকভাবে মারা গিয়েছে, কিন্তু তার আদর্শ কখনো এই পৃথিবী থেকে বিলীন হবে না। পৃথিবীর মানুষেরা তার সাহিত্যকর্মকে পড়বে, মূল্যায়ন করবে, সমালোচনা করবে এবং এইভাবে মানুষের মধ্যে চিরন্তর একটা ইউনিভার্সাল আকর্ষণ ডব্লিউ.বি. ইয়েটস এর সাহিত্যকর্ম সৃষ্টি করে থাকবে। ওকে, এরপরে হচ্ছে আফোর্ডিং অ্যাকমপ্লিশমেন্টস, মানে কৃতজ্ঞতা বোধটাকে প্রকাশ করা। একেবারে চরম একটা কৃতজ্ঞতা প্রকাশ করেছে অর্ডেন, অর্থাৎ প্রত্যেকটা এলিজিতেই মৃত মানুষদের প্রতি শ্রদ্ধা দেখানো, স্মরণের সাথে সাথে শ্রদ্ধা দেখাতে হবে, সেই বিষয়টাকে তুলে ধরেছে। দ্য পোয়েম দেন টার্নস ইনটু দ্য ডিসকোর্স অফ ইয়েটস কন্ট্রিবিউশন টু পোয়েট্রি। এরপরে কবিতাটি কি করছে, ইয়েটস এর যে কন্ট্রিবিউশন কবিতাটিতে, কবিতার জগতে সেই কন্ট্রিবিউশন, সে অবদানকে তুলে ধরছে। A sense of disillusionment arrives not because of the deceased poet but of modern society. A sense of disillusionment. Disillusionment মানে হচ্ছে মোহত্যাগ, মানে বাস্তবতায় ফিরে আসা। Disillusion, a sense of disillusionment মানে হচ্ছে বাস্তবতায় ফিরে আসার অনুভূতি। Arrives, পৌঁছায়, not because of the deceased poet, মৃত কবির কারণে না, but of the modern society, আধুনিক সমাজের যে ডিসিস্ট কন্ডিশন, ডেড কন্ডিশন, সেই কন্ডিশনের কারণে। দ্য পোয়েম ইজ এইবল টু সেলিব্রেট ইয়েটস অ্যাজ এ পোয়েট। দ্য পোয়েম ইজ এইবল, কবিতাটা সক্ষম, টু সেলিব্রেট, উদযাপন করতে, ইয়েটস অ্যাজ এ পোয়েট, ইয়েটসকে একজন কবি হিসাবে, অ্যান্ড গিভস ট্রিবিউট, এবং শ্রদ্ধা দেখায়, টু হিজ রাইটিংস, তার লেখাগুলোর প্রতি, অ্যান্ড অলসো মকস অ্যান্ড ক্রিটিসাইজেস দ্য সোসাইটি, এবং সমাজকে মক করে, মানে ক্রিটিসাইজ করে, that never appreciates his writings and contributions. মানে বিষয়টা হচ্ছে এটা যে এমন এক চমৎকার পদ্ধতি বলছে যে কোন সমাজ যদি ডব্লিউ.বি. ইয়েটস এর লেখাকে মূল্যায়ন না করে, তার অবদানকে মূল্যায়ন না করে কখনো, তাহলে কিন্তু সেই সমাজটা একটা অকৃতজ্ঞ সমাজ হিসেবে পরিগণিত হবে। অর্ডেন হাইলাইটস দ্যাট, অর্ডেন তুলে ধরে যে ইয়েটস হ্যাজ প্রুভড আউট দ্য হার্শ রিয়ালিটি অফ আয়ারল্যান্ড। ইয়েটস আয়ারল্যান্ডের কঠিন বাস্তবতাকে তুলে ধরেছেন ইন হিজ পোয়েমস, তার কবিতায়। ইয়েট, যদিও his poetry never brought, তার কবিতা কখনো নিয়ে আসেনি any light to the eyes of the people. any light to the eyes of the people বলতে যেভাবে ইয়েটস এর কবিতাগুলোকে মানুষের মূল্যায়ন করা দরকার ছিল, সেইভাবে ইয়েটস এর কবিতাগুলোকে রিডার্সরা মূল্যায়ন করতে পারেনি। the people never bothered about the poetry at all. মানুষ কখনোই কবিতা সম্পর্কে কোনো ধরনের কি, মানে bothered বলতে বিরক্ত বোধ করা, এটা অনুভব করেনি। but Auden believes that, কিন্তু অর্ডেন বিশ্বাস করে যে his writings will flow and can never be stopped. তার লেখা ফ্লো মানে প্রবাহিত হবে এবং কখনোই এটা থেমে যাবে না। raw towns that we believe and die in, it survives a way of happening a mouth. raw towns বলতে কাঁচা শহরগুলো, যেগুলো আমরা বিশ্বাস করি, কাঁচা শহর বলতে যে আধুনিক মানুষের বসবাসের যে শহর, যেগুলো আমরা বিশ্বাস করি যে সেগুলো মরে গিয়েছে, it survives, টিকে থাকবে, a way of happening a mouth. a way of happening a mouth বলতে ডব্লিউ.বি. ইয়েটস এর মতো ভালো ভালো কবিদের রাইটিং এর মাধ্যমে এটা সার্ভাইভ করবে। তাহলে আফোর্ডিং অ্যাকমপ্লিশমেন্টস এর মধ্যে যেটা পাওয়া যাচ্ছে যে কৃতজ্ঞতা বোধটা গভীরভাবে দেখানো। তো এখানে কৃতজ্ঞতা দেখাইতে গিয়ে অর্ডেন বলছে যে আমি শুধুমাত্র মৃত কবির জন্যই বাস্তবতায় ফিরে আসছি না, বরং আধুনিক সমাজের যে মৃত অবস্থা সেটার জন্য বাস্তবতায় ফিরে আসছি। এবং কবিতায় যথেষ্ট, মানে গভীর শ্রদ্ধা ইয়েটস এর প্রতি অর্ডেন দেখিয়েছেন এবং বলেছে কোনো সমাজ যদি, কোনো যুগ বা জেনারেশন যদি ইয়েটস এর কবিতাগুলোকে মূল্যায়ন না করে, তার সাহিত্যের অবদানকে যদি মূল্যায়ন না করে, তাহলে সেই সমাজটা হচ্ছে একটা ব্যারেন সোসাইটি। এবং ইয়েটস হচ্ছে সবসময়ের জন্যই আইরিশ ম্যান, রিয়েলিটি অফ আয়ারল্যান্ড, আয়ারল্যান্ডের বাস্তবতাকেই তার কবিতাতে তুলে ধরার চেষ্টা করেছেন। এবং এখানে অ্যাকমপ্লিশমেন্ট অর রেসপেক্ট দেখাতে গিয়ে অর্ডেন এটাও বলছে যে ইয়েটস এর মতো ভালো ভালো রাইটার, দ্যাট মিনস সে নিজেকেও ইনক্লুড করছে,
যে ভালো ভালো রাইটাররা এই ব্যারেন সোসাইটিকে টিকিয়ে রাখতে সক্ষম হবে। তাহলে এই দৃষ্টিকোণ থেকেও, যে ইয়েটসের প্রতি যে শ্রদ্ধা দেখানো হয়েছে, সেই দৃষ্টিকোণ থেকেও এই কবিতাটিকে একটা এলিজি বলা যেতে পারে। এরপরে কি? এরপরে হচ্ছে কমেমোরেশন অফ পোয়েটস ওন ডেথ। এর মানে কবি প্রত্যেকটি এলিজিতেই কবিরা তার নিজের মৃত্যুর কথা স্মরণ করবে। এটা একটা এলিজির একটা বৈশিষ্ট্য। দ্য পোয়েট দেন কমেমোরেটস হিজ ডেথ which is beautifully webbed in the lines. এরপরে কবি তার নিজের মৃত্যুর কথা স্মরণ করে, যেগুলো নিচের লাইনগুলোতে ফুটে উঠেছে। Earth receive an honored guest. William Yeats is laid to rest. Let the Irish vessel lie emptied of its poetry. এখানে বলছে যে আর্থ রিসিভ অ্যান অনার্ড গেস্ট, মানে পৃথিবী সবসময় নতুন সম্মানিত অতিথিদেরকে গ্রহণ করে। এর মানে কি? এর মানে হচ্ছে যে কালের আবর্তনে আমরা চলে যাব। সে বলছে যে কালের আবর্তনে সবাই আমরা চলে যাব, আমিও চলে যাব, এবং আমার জায়গায় নতুন একজন সম্মানিত অতিথি স্থলাভিষিক্ত হবে। উইলিয়াম ইয়েটস ইজ লেট টু রেস্ট। উইলিয়াম ইয়েটস মানে বাটলার ইয়েটস, তিনি বিশ্রামে চলে গিয়েছেন। লেট দ্য আইরিশ ভেসেল লাই এমপ্টিড অফ ইটস পোয়েট্রি। এবং যখন ভালো ভালো মৃত্যু মানে কবিদের মৃত্যু হবে, তখন আইরিশ যে ভ্যাসেল বলতে পাত্র, মানে আয়ারল্যান্ডের বিশাল পাত্র, এটা হয়তো কবিতার দিক থেকে শূন্য হয়ে যাবে। তো নিজের কথাটা বলছে যে আমি নিজেও একজন ভালো কবি, এই কথার মাধ্যমে এটাকে ফুটিয়ে তুলছে। দাস অডেন সিমস টু ফাইন্ড সোলেস অ্যান্ড সলিটিউড। এইভাবে অডেন খুঁজে পায় সোলেস, সান্ত্বনা এবং নির্জনতা, ইন দ্য ওয়ার্কস অফ ইয়েটস পোয়েট্রি, ইয়েটস এর কবিতার মধ্যে বা সাহিত্যকর্মের মধ্যে। হোয়ার হি সেলিব্রেটস, যেখানে সে উদযাপন করে, অ্যান্ড গিভস ট্রিবিউট, এবং শ্রদ্ধা দেখায়, টু হিজ লিটারি রাইটিংস, তার সাহিত্যিক লেখার প্রতি। হি ইজ আইরনিক ইন হিজ রিপ্রেজেন্টেশন, তিনি যদিও আইরনিক বলতে ভিন্নভাবে বলছে, মানে যেটা এক্সপেক্ট করা হয় তার বিপরীতটা হলে আইরনিক হয়। তার উপস্থাপনার ক্ষেত্রে তিনি আইরনিক, যেখানে হি অ্যাটাকস দ্য মডার্ন সোসাইটি, তিনি মডার্ন সোসাইটিকে, মডার্ন সমাজের মানুষদেরকে আক্রমণ করেছে। হু আর বার্কিং লাইক এ ডগ, যারা কুকুরের মতো ঘেউ 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 করছে অ্যাট নাইট, রাতের বেলায়। অ্যান্ড ইনভক্স বলতে মানে উস্কিয়ে তুলছে দ্য রিয়েলিটি অফ মডার্ন সোসাইটি, মানে তুলে ধরছে মডার্ন সোসাইটির যে বাস্তবতা সেইটাকে। বাট হি সেলিব্রেটস ইয়েটস পোয়েম, কিন্তু সে ইয়েটস এর কবিতাগুলোকে উদযাপন করছে, মানে সুনাম করছে। হুইচ ইজ এবল টু ব্রিং অফ সেন্স অফ রিজয়সিং। সেন্স অফ রিজয়সিং বলতে আনন্দের একটা অনুভূতি নিয়ে আসতে সক্ষম ডব্লিউ.বি. ইয়েটস এর কবিতাগুলো। amidst the political and social turmoil in the society, সমাজে রাজনৈতিক এবং সামাজিক যে টার্ময়েল, বিশৃঙ্খলা, উত্তাল ভাব, সেই ভাবের মধ্যে। অডেন কনক্লুডস দ্য পোয়েম দ্যাট, অডেন কবিতাকে মানে কবিতার উপসংহারটা এভাবে টানেন যে দ্য পোয়েমস অফ ইয়েটস শুড হেল্প টিচ এ ম্যান, ইয়েটস এর কবিতাগুলো শিক্ষা দিবে একজন মানুষকে, হাউ টু বি ফ্রি, কিভাবে স্বাধীন হতে হয় বা স্বাধীন থাকতে হয়, অ্যান্ড রিজয়েস, এবং আনন্দিত থাকতে হয়, amidst the pain and dark cold days, মানে ব্যথা এবং ভারাক্রান্ততার অন্ধকার দিনগুলোর মধ্যে। তো এইভাবে মূলত কবি তার নিজের যে মৃত্যুর বিষয়টা সেটাকেও স্মরণ করেছে, যে বেসিক্যালি এই পৃথিবীটা হচ্ছে, পৃথিবীর নিয়মই হচ্ছে স্থলাভিষিক্তকরণ। মানুষরা মরবে, মানুষরা মৃত্যুবরণ করবে, এটা কোনো হার্শ রিয়ালিটি না, বরং এটা হচ্ছে চরম একটা বাস্তবতা। আর এই বাস্তবতার নিরিখে আমাদেরকে আমাদের লাইফটা এই পৃথিবীতে লিড করতে হবে। সো এখানে আমরা বেশ কিছু ফান্ডামেন্টাল দিক পাচ্ছি একটা এলিজির। প্রথমে হচ্ছে এক্সট্রিম মর্নিং, চরম যে শোক, সেই শোকটা প্রকাশ করছে। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে সেন্স অফ রিমেম্বারেন্স, মৃত ব্যক্তিকে স্মরণ করার যে অনুভূতি। আপহোল্ডিং অ্যাকমপ্লিশমেন্টস, শ্রদ্ধা দেখানো, কৃতজ্ঞতা বোধ দেখানো। এবং প্রত্যেকটি এলিজিতেই কবিরা তাদের নিজের মৃত্যুর একটা ইন্ডিকেশন দিয়ে থাকে। সো দিস ইজ এ কমপ্লিট এলিজি। উপসংহারে এটা 100% মন্তব্য করা সম্ভব।